नमस्कार बंधुरा मामनी ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন ধরনের রান্নার রেসিপি একটা শেয়ার করব। দেখুন বন্ধুরা, আমি কয়েকদিন ধরে আমার শরীরটা ভালো নয়, তাই বেশি রান্না বান্না দিতে পারছি না। তা আজকে আমি দেব, দেখুন পুঁটি মাছ নিয়েছি আর দেশি মূলো লাল, দেখতে দেখুন কত সুন্দর। আমি কেটে নিয়েছি, যদিও আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে মূলোটা কেটে নিচ্ছি। আজকে আমি সর্ষে পোস্ত দিয়ে পুঁটি মাছ দিয়ে দেশি মূলোর বাটি চচ্চড়ি বানিয়ে দেখাবো। আপনারা দেখতে থাকুন, আশা করছি আমি ভালো লাগবে। পুরোটা দেখতে থাকুন মূলোটা কিভাবে কেটে ধুয়ে নিচ্ছি। আমি এভাবে কুচি কুচি করে মূলোগুলো কেটে নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছি গোটা গোটা। আমি একটা কেটে দেখাচ্ছি আমি কিভাবে কেটে কুচিয়ে নিয়েছি। এভাবে ছালটা ছেড়ে নিয়ে তারপর আমি কুচি কুচি করে কেটে নেব। ছালটা আমি ছাড়িয়ে নিয়েছি, এবার মূলোটাকে এভাবে কুচিয়ে কুচিয়ে কেটে নেব। আমি গোটা গোটা আগে থেকে ধুয়ে নিয়েছিলাম। বন্ধুরা, আমি এই মূলোর বাটি চচ্চড়িটা বানানোর জন্য কি কি নিয়েছি, আমি মূলো আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি কুচি কুচি করে। এদিকে একটা টমেটো নিয়েছি, দেখুন এভাবে কুচি কুচি করেই বলতে পারেন নিয়েছি। আর এদিকে দেখুন মাছ আমি বেছে ধুয়ে নিয়েছি, পুঁটি মাছ। আর এদিকে আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি, তলে পড়ে গেছে। এবারে আমি সবগুলো একসঙ্গে মেখে নেব। করতে আমার কি কি লাগবে আমি আপনাদের বলে দিলাম। এদিকে দেখুন আমি সাদা ও কালো সর্ষে বেটে নিয়েছি আগে থেকে। আর এদিকে দেখুন আমি পোস্ত বেটে নিয়েছি। এখন আমি সবকিছু দিয়ে দেবো। প্রথমে মূলোগুলো দিয়ে দিব, তারপর দিয়ে দিব চেরা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। বন্ধুরা, আমি কিন্তু পুঁটি মাছগুলো ভেজে নেব না, কাঁচাই রান্না করতে হয় এই চচ্চড়িটা বানানোর জন্য। এবারে আমি দিয়ে দেব সর্ষে বাটা, দিয়ে দেব পোস্ত বাটা, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, আর দেব কাঁচা সরিষার তেল, একটু বেশি পরিমাণে দিতে হবে। আমি সবকিছু একসঙ্গে মিশিয়ে মেখে নেব। আমার মেখে নেওয়া হয়ে গেল। এদিকে 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। এখন বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম, তারপর আমি একটা যে টমেটো কেটে নিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে দিব। টমেটোগুলো ওই তেলে আমি ভেজে দিলাম। 5 মিনিট হয়ে গেল। এখন আমি সব কিছু মেখে রাখা মূলো মাছ কড়াইয়ে দিয়ে দেব। কিছু দেওয়া আগে থেকেই আছে। এবারে আমি নেড়ে ছেড়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আমার মাছ মূলো সবকিছু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন আমার সবকিছু সিদ্ধ হয়ে গেছে। আমি শিলনোড়া ধোয়া জল সামান্য একটু দিয়ে দিচ্ছি। আর আমি চচ্চড়িটাকে ঢেকে দেব না, উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে 5 মিনিট পর নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার চচ্চড়িটা কিন্তু রেডি প্রায়। উপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে উল্টে পাল্টে 2 মিনিট পর নামিয়ে নিচ্ছি। দেখুন আমার চচ্চড়িটা কিন্তু বন্ধুরা রেডি। মূলো দিয়ে, পুঁটি মাছ দিয়ে, কাঁচা সর্ষে আর পোস্ত দিয়ে হাতে মাখা বাটি চচ্চড়ি কিন্তু আমার রেডি। বন্ধুরা, আমরা এখন বাড়ির সকলে সবাই খাওয়া দাওয়া করব।
আপনারা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন। ভালো লাগে যদি আমার এই রান্নাটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা ভালো থাকবেন, নমস্কার।